হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে হঠাৎ করে মনে হলো যে আমাদের মেলার যেহেতু আর একদিন বাকি আছে, তো আসলে কিছু জিনিস আপনাদের কাছ থেকে একটু আমার জেনে নেওয়া উচিত যে কি পেলে বা কি করলে মেলাতে আপনারা বেশি খুশি হবেন, অথবা আপনার চাহিদা যেটা হয়তো বা আমি জানি না বা আমি রেডি করিনি। আপনাদের মতামত আমাকে বলেন যে আপনারা বিজয় মেলাতে কোন জিনিসটা হলে সব থেকে বেশি খুশি হবেন। অনেক কাজ করছি মার্কেট ডেকোরেশনের জন্য, লাইটিংয়ের জন্য, সেই কাজগুলো কমপ্লিট করলাম। আর কার কোন পিঠা পছন্দ সেগুলো বলেন, যেন আমাদের স্টল মালিকরা সেই পিঠাগুলো আপনাদের জন্য নিয়ে হাজির হতে পারে। বা কোন জিনিসটা আপনাদের অপছন্দনীয় কিন্তু বারবার সেটা আপনারা আসলে মেলায় পাচ্ছেন। দেখি হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে এটা আমার একটু শেয়ার করা উচিত, বা আপনাদের কাছ থেকে এটা আমার জেনে নেওয়া উচিত। একটু লাইভটা শেয়ার করে নিই। ডান। কার কি পছন্দ, কার কি অপছন্দ, এছাড়াও আমি যে ফ্রি প্রমোটিংগুলো করব অথবা প্রমোটিং করব, আপনারা যারা আমাকে দিয়ে প্রমোট করাতে চাচ্ছেন। এলিজাইন, হাই আপি, হ্যালো। এবার তোমার কাছ থেকে কে কি পাচ্ছে সেটা তুলে ধরো। মেলায় তোমার স্টলে কি কি থাকবে? আমার মনে হচ্ছিল যে আমার তোমাদের সাথে একটু শেয়ার করা উচিত। সো এই কারণে কিন্তু আমার এই মুহূর্তে লাইভে আসা, যে বসে আছি, এতক্ষণ কাজ করছি বিজয় গাথা, অনেক লাইটিং করতেছি অনেক সুন্দর করে। মানে লাইটিং দেখতে আসতে হলেও আসবে মানুষ, এটা আমার বিশ্বাস যে লাইটিং দেখতে হলেও লিন্ডাপুর মেলায় যাব। এবার চাটা দিতে বলো। আমাদের গ্রুপে একটু লিজা, আমাদের গ্রুপে একটু লাইভটা শেয়ার করে দাও তো। আমাদের মেসেঞ্জার গ্রুপে যে সকল স্টল মালিকরা স্টল নিচ্ছে, বিশেষ করে খাবার স্টল যারা নিচ্ছে, তাদের তাদের সবার সাথে একটু ফ্যানটা ছেড়ে দাও। আমি না এবার গরম বুঝতেছি না, যে আমার গরম লাগতেছে না, মানে শীত লাগতেছে না, গরম লাগতেছে। আমি ঠিক কনফিউজ যে এটা তো শীতকাল কিন্তু আমার গরম লাগে কেন। মেলা কবে আপু? মেলা হচ্ছে গিয়ে আগামী পরশু দিন, 16, 17, 18, 19, 16, 17, 18, 19, 4 দিন ব্যাপী চলবে বিজয়গাথা কমিউনিটি সেন্টার, শিববাড়ি, বিজয় মেলা। আপু আপনারা যারা আমার লাইভটা জয়েন করেছেন তারা লাইভটা একটু শেয়ার করে দিবেন, এবং আপনাদের বন্ধুদের সবাইকে এই লাইভের নামটা মেনশন করে দেন। তাহলে কি হবে, আপনি সহ আপনার বন্ধুদেরাও সবাই জানতে পারবে যে আবারও আমাদের বিজয় মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের কিন্তু ডিসেম্বরের 2টা মেলা হবে। আপু মেলায় শাড়ি পাওয়া যাবে? যাবে আপু। কিস্তিতে ফোন পাওয়া যাবে? না আপু, কিস্তিতে ফোন পাওয়ার সুযোগ নাই। আমরা আইফোন দিতে পারি আপনাকে।
দেখেন তো যদি এই ফোনটা হয় তাহলে দিতে পারবো। এই যে আপনার কি এই ফোন হবে? যদি আপনি মনে করেন কিস্তিতে এই ফোন নেবেন, আপনার কিস্তিতে না, আপনাকে আমরা এই ফোন দিয়ে দিব। এই দেখেন, এই যে ফোন, এই ফোন যদি আপনাদের লাগে মোস্ট ওয়েলকাম। আপনি যেহেতু কিস্তিতে ফোন পাওয়া যাবে কিনা জিজ্ঞাসা করলেন, এই দেখেন আমাদের আইফোন পাওয়া যাবে। মান্নাত কেমন আছিস আপু, কি অবস্থা? তোর সাথে মোটে আমার ব্যাটে বলে মেলে না। ভাবলাম যে আসলে বসে আছি, আর আজকেই আমরা লাইটিং এর বিষয়টা ক্লিয়ার করে ফেলেছি মেলার ভিতর। তারপর হচ্ছে গিয়ে ডেকোরেশন, তারপর হচ্ছে বাইরের যে প্যান্ডেল, এগুলো অলমোস্ট আজকে আমরা ডান করে ফেলেছি। কালকে শুধু যেহেতু আমাদের 2 জায়গায় মানে ভিতর বাহিরে 2 রকম আয়োজন হচ্ছে, খাবার স্টলগুলো কিন্তু এবার সব বাইরে, সব খাবার স্টল এবার বাইরে। লাইভ কিচেন থাকবে, আপনারা আপনাদের পছন্দ মতো খাবার সামনে তৈরি করে দিচ্ছে, সেটা কিনে খেতে পারবেন, পিঠা খেতে পারবেন। আচ্ছা, যারা এবার কার কি স্টল থাকতেছে সেগুলো সবাই যারা উপস্থিত আছে এখানে কমেন্টস করো, স্টল মালিকরা কমেন্টস করো যে কার কি স্টল থাকতেছে। আর মাত্র একদিন আইফোনের জন্য। এই যে একটা কাজ করি, জান, আজকের এই লাইভ সর্বোচ্চ শেয়ারকারী এবং সবথেকে বেশি যার কমেন্টস আসবে, যার মেনশন হবে, তাকে এটা গিফট করবো। জান, আইফোন, এটা গিফট, আইফোন কিন্তু এটা গিফট পেয়ে যাবেন এই মুহূর্তে আমার এই লাইভে। আপু মেলায় তো আসতেই হবে, আপু তোমার সাথে ছবিটা তুললে মন ভরবে না। সে তো অবশ্যই, সাজুগুজু করতে হবে। আর মেলার প্রথম দিন সবাই লাল সবুজ, আমরা কিন্তু এবার লাল সবুজের একটা সময়ের জন্য দেখতে পারি যে সবাই লাল সবুজ। মানে বলতে চাইছিলাম কানে কানে একটা কথা শোনো, আমার নিজেরই লাল সবুজ জামা নাই, আর আমি শাড়ি পরতে পারি না। এখন যদি কেউ গিফট টিফট করে 2-4টে, আই ডোন্ট মাইন্ড। আর লাইভে সব বন্ধুদের নাম মেনশন করো, সব থেকে যে বেশি নাম মেনশন করবে আমরা লাইভ শেষে সেটা কাউন্ট করব। যাও, আর শেয়ার করবে তাকে এটা গিফট দিয়ে দিব। এটা তার গিফট, এটা তার গিফট, মেলায় সেইটা পাবে। এই যে ভালো করে দেখে নাও, এই যে এইটা, এই যে এইটা। আপু আমার আছে লাল সবুজ শাড়ি, সুন্দর করে পরে সাজুগুজু করে চলে আসবা। এটা গিফট, এটা কিন্তু গিফট। এটা কিন্তু 13 খাতা যাব, তুমি যাবে না? কবে 13 খাতা কবে যাবা? আমার তো এই মুহূর্তে প্রোগ্রাম নাই। আমি আবারও বলছি, আজকের এই লাইভ যে শেয়ার করবে এবং যে এই লাইভ চলাকালীন বন্ধুদের নাম মেনশন করবে, লাইভ চলাকালীন বন্ধুদের নাম মেনশন করবে, সর্বোচ্চ মেনশনকারী, লাইভ শেয়ারকারী পেয়ে যাবে এই আইফোনটা গিফট। ওকে, এই যে আইফোনের কথা বললেন না একটু আগে, দেখেন আমরা আইফোন গিফট দিয়ে দিচ্ছি। আমার অলরেডি নাক চুলকানো শুরু। দ্রুত সবাই বন্ধুদের নাম মেনশন করেন, দ্রুত কমেন্ট সেকশনে সবাই বন্ধুদের নাম মেনশন করেন, মেনশন করে জিতে নিন এই আইফোন। জানি না কার ভাগ্যে আছে, তবে আমি বলছি যখন সেটা এটা গিফটে চলে গেছে। আবারও বলছি, নাম মেনশন করেন। মনির ভিডিও অফিসিয়াল, অসাধারণ লাইভ চলছে, শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। এই যে লাইভ চলাকালীন আপনি গ্রুপগুলোতে শেয়ার করেন, আপনার আইডিতে শেয়ার করেন এবং বন্ধুদের নাম মেনশন করেন। আপা আমার একটা আইফোন দেবেন? দিব। ওই যে রুলসের মধ্যে চলে আসেন, আপনাকে যেটা বললাম সেটা কমপ্লিট করেন, দেন আইফোন পেয়ে যাবেন। এই দেখেন আইফোন। কার কার লাগবে আইফোন? আইফোন লাগবে কার কার? সবাই কমেন্ট করেন কার কার আইফোন লাগবে। আইফোনের জন্য কক্সবাজার যাওয়ার প্রয়োজন নেই,
আইফোনের জন্য বিজয় কথা কমিউনিটি সেন্টারে চলে আসলেই এই আইফোনটা গিফট পেয়ে যাবেন। এই আইফোনটা গিফট পেয়ে যাবেন বিজয় কথা কমিউনিটি সেন্টারে চলে আসলে। তার জন্য আপনাকে কি করতে হবে, এই লাইভ চলাকালীন সব বন্ধুদের নাম মেনশন করেন। আপু তোমার কথাগুলো আইফোন থেকেও বেশি দামি। না রে আপু, মানুষের মুখের কথার দাম আছে যদি দিতেই না পারি। লিন্ডা সুমি, আরে ওরকম না গাধা, ওই নাম মেনশন না, সবার আইডি মেনশন করতে হয়। তোমার শোরুমে 48 সাইজের কি জামা আছে কোনো? তাহলে সময় করে যাব একদিন। এই 48 সাইজের আছে না? 48 সাইজের আছে, অনেক আছে। আমার লাগবে আপু। আপু বন্ধুদের নাম মেনশন করো, বন্ধুদের আইডির নাম মেনশন করো লাইভে। সব থেকে বেশি যে আইডি মেনশন করবে এবং লাইভটা শেয়ার করবে তাকে দিয়ে দেব এই যে আইফোন, সে পেয়ে যাবে। আবার নকল দিয়ে আর আসল দিয়ে আপনাদেরকে এই আইফোনটা দিতে চাইছি। আপনারা এই আইফোনটা লাইভে দেখে রাখেন, মিলাই নেবেন, এটা পেয়ে যাবেন। ঠিক আছে, দ্রুত। আমি এখনো কারো নাম মেনশন পাইনি, সো আমি কিভাবে দিব বলেন? সবার আইডিতে নাম মেনশন করতে হবে। যেমন দেখুন, আমি একটু শিখাই দিই। অনেকে না বোঝে না যে কিভাবে করতে হয়, আমি জাস্ট সেজন্য একটু শিখিয়ে দিচ্ছি। যদিও আমি জানি আপনারা সবাই আমার থেকে ভালো জানেন এবং বোঝেন, তারপরেও দুই একজন যারা বোঝে না তাদের জন্য। এই যে মনে করেন আমি এই যে আইডিতে ঢুকলাম, এবার এখানে লিখবো MONIRA মনিরা অ্যাট। এই দেখেন, অ্যাট লিখলে সমস্ত বন্ধুদের নাম চলে আসবে। দেখেন আমি কিন্তু অলরেডি নাম মেনশন করে করে লিখতেছি। তো আপনারা যারা নাম বন্ধুদের নাম মেনশন করেন, এই দেখেন আমি লিন্ডা ফাতেমা আমার পেজ থেকে কিন্তু এটা লিখেছি। তো আপনারা যারা এখনো বন্ধুদের নাম মেনশন করেননি তারা কিন্তু মেনশন করে ফেলেন, দেরি করবেন না, দেরি করলে কিন্তু লস। একটা সুযোগ দিলাম, আইফোন পাবেন। লাবণী আক্তার, এটা ঠিক আছে আপু, তো মেনশন হচ্ছে না তো, আইডি নাম মেনশন করতে হবে। ইয়াসমিনারা, আপনি জাস্ট আমি আবারও দেখাই দিই, কমেন্ট সেকশনে যাবেন, এখানে অ্যাড দিবেন, অ্যাড। দেখেন কমেন্ট সেকশনে যাবেন, অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার পর দেখবেন আপনার সব বন্ধুদের নাম চলে আসছে। তো আপনি এইভাবে লিখলে তাদেরকে মেনশন করা হয়ে যাবে। এই তো আপু শিখে গেছে অনেক, আপু অনেক। আর এই লাইভটা শেয়ার করে ফেলেন, শেয়ার করলে জাস্ট মিনিট। প্রাইস দেওয়া আছে 370 টাকা। এখন এটা মার্কেটের দাম আরো বাড়তি, এটা আমার আগের কেনা, তার জন্য এখনো দাম কম। এই তো উম্মে হানি আপু কিন্তু শিখে ফেলিছে।
কিরে খুচরো টাকা নেই ক্যাশে? তারপর এই তো দেখছেন, এই যে আমার তমা আপু কিন্তু একসঙ্গে অনেকগুলো আইডি মেনশন করে দিছে। দেখেন এইটা হচ্ছে আইডি মেনশন, একটা একটা করে না দিয়ে, হ্যাঁ একটা একটা করে আপনি দিতে পারেন, বাট একসঙ্গে অনেকগুলো আইডি মেনশন করতে হয়। দ্রুত দ্রুত আরো অনেক অনেক। বোন আপনার সঙ্গে ছবি তোলার আমার অনেক শখ। ভাই আপনি আমার মেলায় চলে আসবেন। মেলার প্রতিটা দিনই আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত মেলার ভিতরে থাকি। সো আপনি যখন আসবেন ইনশাল্লাহ আপনার সঙ্গে আমার ছবি তোলা হবে, কোনো সমস্যা নেই। আপনি আমার মেলায় চলে আসবেন, ইনশাল্লাহ আপনার সঙ্গে আমি ছবি তুলব। হাই আপু, কেমন আছেন? নূর আলম সাগর, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। অ্যাকচুয়ালি আমাদের যে মেলাটা সেটা হচ্ছে গিয়ে 16, 17, 18, 19 মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্র, এই 4 দিন ব্যাপী আমাদের মেলাটা চলবে। তো মেলায় আমরা একটা, আসলে এটা জাস্ট একটা ভালোবাসা গিফট, জাস্ট ভালোবাসা গিফট। এই ইয়ে করে আপনারা মেলায় কি চান, কোনটা পছন্দ করেন, এরকম আর কি, যেটা আপনার ভালো লাগে সেটা যদি আমার সাথে শেয়ার করেন, যদি আমার সেটা না থাকে আমি সেটা করার চেষ্টা করব, জাস্ট এইগুলা। চেষ্টা করি আমরা সবসময় আপনাদের জন্য একটু ভালো কিছু করার বা একটু অন্য কিছু করার। আসলে এই চুমকিও শিখে গেছে আজকাল, চুমকিও নাম মেনশন করতেছে, মানে তুই একা খারাপ হবি, আমি সব করে নিয়ে খারাপ হবো। তো আমি একা কেন শিখবো, আমি সব করে নিয়ে শিখাবো, সেই অবস্থা। মোটরসাইকেল রাখার সুব্যবস্থা চাই। আমরা মোটরসাইকেল রাখার দায়িত্ব আপনার হাতে দিতে চাই। আপনি 2টা লোক আমাদেরকে ধরে নিয়ে এসে দেন, যাদের কাজ থাকবে সকাল থেকে রাত পর্যন্ত মোটরসাইকেল রাখা, এবং হয়তোবা 10 টাকা বা 20 টাকার বিনিময়ে তারা মোটরসাইকেলে রাখলো, একটা প্রাইভেসি দিল, সেরকম আমাকে এক মানে পাহারা দিল বা একটা ইয়ে দিল, সেরকম আমার 2জন বা 1জন লোক জোগাড় করে দে বাপ, আমি আর পারতেছি না। প্রতিবার মোটরসাইকেল নিয়ে অনেক ঝামেলা হচ্ছে মেলার মধ্যে, এজন্য আমি আসলেই এটা নিয়ে খুব ত্যক্ততার মধ্যে আছি, যে আমার আসলেই এটা একটা সমাধান করা দরকার। ধন্যবাদ বোন আপনাকে, আপনাকেও ধন্যবাদ। আমি দেখতেছি আজকে উম্মে হানি আপু জিতে যাবে। সে যে পরিমাণ মানে দিচ্ছে, সবাইকে মেনশন করতেছে, তাতে আমার মনে হয় উম্মে হানি আপুর একটা গিফট হয়েই যাবে। তারপর মেলার মধ্যে কার কি চাহিদা আছে সেটা বলেন, যে কোনটা হলে আপনারা খুশি। আর আমাদের নেক্সট মেলাটা হচ্ছে গিয়ে 31-1-2 ডিসেম্বরের, 31 জানুয়ারির 1 ও 2। তো আপনারা যারা এই মেলায় অংশগ্রহণ করতে পারেননি বা আমি যাদেরকে স্টল দিতে পারিনি, তারা 31 তারিখে মেলায় স্টল নিয়ে নেবেন। আশা করি আমাদের মেলাগুলো আপনাদের কাছে ভালো লাগে বলেই আপনারা বারবার আমাদের মেলায় আসেন। উরি বাবা কত মানুষ! কিন্তু একমাত্র উম্মে হানি আপুর পাশে শেয়ারের চিহ্ন উঠছে, আর কারো কিন্তু এখনো উঠে পারিনি।
আমার তমা আপু সমানে ট্রাই করতেছে, চুমকি করতেছে, উম্মানি, মানে তিনজনে সমানে করতেছে। এই তো দেখি সুন্দর কন্টেস্ট চলতেছে। কন্টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু মাত্র 3 জন অংশগ্রহণ করছে। বাকি সবাই কোথায়? বাকি সবাই মেনশন করেন, বাকি সবাই নাম মেনশন করেন। তুমি বেরিয়ে যাও, আমি আরো চলে যাবানি, সমস্যা নেই, তো বন্ধ করে দেবে, তুমি চলে যাও। মেলার লোকেশন কোথায়? ভাই শিববাড়ি মোড়, বিজয় কথা কমিউনিটি সেন্টার, খুলনা। তাহলে কি আমরা গিফট পাবো না? অবশ্যই পাবা, নাম মেনশন করো। এটা তো কন্টেস্ট চলতেছে, কন্টেস্ট। কে আইফোন জিতে? অলরেডি কন্টেস্ট 3 জন খেলতেছে, কে জিতে যায় এখনো পর্যন্ত কিন্তু উম্মেহানি আপু এগিয়ে আছে। সোহেল রানা, মসুদ রানা, তমা আপু সমানে ট্রাই করে যাচ্ছে। একটু পানি এনে দাও না। আর কালকে চারুলে বলবা যেন ফোন দিয়ে ওকে পানি পাল্টে দিয়েছে বলে। ও চুমকি এই মুহূর্তে কিছু সময়ের জন্য চুপ আছে, কিন্তু তমা আপু আর উম্মেহানি সমানে চালিয়ে যাচ্ছে, মজাই লাগতেছে। আপু তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি, এটা একটা মজা, ফান। সামান্য এই জিনিসটার জন্য তেমন কিছুই না আমি জানি, কিন্তু আপু কি কি স্টল থাকবে? আপু কি স্টল থাকবে না তাই বলেন? ছেলেদের জন্য মেয়েদের যাবতীয় যত কিছু আছে, ড্রেস, জুয়েলারি, কসমেটিক্স, শুধু জুতার কোনো স্টল নাই, জুতা বাদে সমস্ত কিছুর স্টল আছে। শাড়ি, ছেলেদের প্যান্ট, গেঞ্জি, মেয়েদের টপস, 1 পিস, 2 পিস, 3 পিস, শাড়ি, কসমেটিক্স, জুয়েলারি, অল এভরিথিং। আর খাবারের স্টল ও তো বলবো না। এইবার খুলনার মধ্যে বেস্ট একটা নতুন আইটেম আসতেছে আমাদের মেলায়, সুশি। আমি জানি অনেকেই সুশি চিনেন না, অনেকে সুশি চিনে না, অনেকে সুশি কি জিনিস খায়ও না, বাট সুশি কিন্তু অনেক মজার একটা খাবার। করে আমি শুধু দেখতেছি কে জিতবে। সমানে লড়াই চলতেছে। চুমকি কিন্তু সমানে লড়াই করতেছে। চুমকি আপু অসুস্থ, এই জন্য আসতেছে না অনেকদিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, একদম 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 ইয়ে করা যাবে না, পিছিয়ে পড়া যাবে না। উম্মেহানি আপু চুপ হয়ে গেলেন কেন? উম্মেহানি আপু, উম্মেহানি আপু আপনি চুপ হয়ে গেলেন কেন? উম্মেহানি আপু আপনার ভালোই তো রেস্ট চলতেছিল, রেস্টটা আবার একটু ইয়ে করেন। বড় আইফোনের নাম দিয়ে দিলাম মাহমুদ হাসান বিপ্লব। না রে ভাই, সে বড় লোক মানুষ, তার সাথে আমার তুলনা নেই। আমি গরিব মানুষ। এই যে আমার একটা আইফোন আছে, যেটা আমার খুবই পছন্দের, খুবই ভালোবাসার, মানে এই আইফোনটার আমার প্রচন্ড রকমের একটা ভালোবাসা। আমি চাই না যে আইফোনটা নষ্ট হোক, এই জন্য আমি আইফোনটা কম ব্যবহার করি। আমি ওপো যে সেটটা ওইটাই আমি ব্যবহার করি, কারণ এটা আমার একটা গিফট ভালোবাসার। মানে এটা খুবই মানে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যখন আমি আইফোনটা মানে গিফট পাই, তো সেই সময় আমি যে আনপ্যাকিং করছিলাম। তো আসলে আইফোন আমি খুব একটা ব্যবহার করি না, এটা আসলেই আমি ব্যবহার করি না, কিন্তু তারপরেও এটা আমার অনেক বড় একটা মানে আদরের জিনিস, জাস্ট এই। কিন্তু আইফোন, এই যে আমি আইফোন গিফট করব, এই যে গিভ হবে আইফোন, এই আইফোনটা গিফট করব। এই যে জিতে যাবে, কে জিতে যাবে, আমি 3 জনের মধ্যে তাকে আমি এই আইফোনটা গিফট করব। যে জিতবে, কে জিতবে
আমি দেখতেছি কে জিতবে, কিন্তু উম্মেহানি আপু চুপ হয়ে গেল কেন বুঝতে পারলাম না। উম্মেহানি আপু তো ভালোই খেলতেছিল। আপু একটা জব দেন, উপকার হয়। আপু তোমরা সবাই মিলে আমাকে এত সাপোর্ট করো যেন আমি একটা অনেক বড় শোরুম নিতে পারি এবং যেন সেখানে তোমাদের সবাইকে জব দিতে পারি। এই তো তমা আপু কিন্তু চলে আসছে ট্রেন্ডে। তমা আপু কিন্তু খুব সুন্দরভাবে খেলতেছে। এরপর উম্মেহানি আপু আপনি চুপ হয়ে গেলেন কেন? আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম আপনি খুব চমৎকার খেলতেছিলেন। শুধু পানির পিপাসা লাগে। তমা আপু কিন্তু এবার ট্রেন্ডে উঠে গেছে। ইনশাল্লাহ আপু তোমার আশা পূরণ হোক। দোয়া করো আল্লাহ যেন আমার এই মনের আশাটা পূর্ণ করে, কারণ আমি একটা মানুষ কতদিন বাঁচে জানি না। আল্লাহ যখন নিয়ে যাবে তখন তো চলে যেতেই হবে, কিন্তু চলে যাওয়ার আগে যেন কিছু কাজ মানুষের দরে করে যেতে পারি। তুমি ওই জায়গাতে একটা নাও, ক্রিম নাও, ওই পন্ডসের একটা ক্রিম, ওই ক্রিম আর ওই যে মোজা আর ওকে কি জামা কাপড় আছে ওই তোফাতিয়ার জন্য একটু কেনাকাটা যাতে হবে, বোরখা কিনে দিতে হবে। তমা আপু আর চুমকি দুইজনের সমানে খেলতেছে, কিন্তু উম্মেহানি আপু কেন চুপে গেল বুঝলাম না। হ্যাঁ ওর একটা নাও। এটা বড় না? অদ্ভুত পাবে ভয় পাই। 27 সাল পর্যন্ত মেয়াদ আছে, মেয়াদেও কোনো সমস্যা নেই। আমি আবার যাও। দুইজনই এখন এই মুহূর্তে কন্টেস্ট খেলতেছে, আমি আর কাউকে কন্টেস্ট খেলতে দেখতেছি না। তো আপনারা যারা কন্টেস্ট খেলেননি বা অনেকে নতুন জয়েন করছেন লাইভে, আমি তাদের জন্য বলি আমাদের একটা কন্টেস্ট চলতেছে। সেটা হচ্ছে কি আপনার বন্ধুদের নাম এখানে মেনশন করতে হবে এবং যে সব থেকে বেশি মেনশন করবে সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে এই আইফোনটা। এই যে এটা গিফট, এটা কিন্তু গিফট হিসেবে আপনারা পেয়ে যাবেন। এই কন্টেস্ট যারা খেলতে যাচ্ছেন তারা দ্রুত আমার লাইভে নামটা মেনশন করে দেন এবং আপনার বন্ধুদের নাম মেনশন করেন যেন আপনি এই আইফোনটা গিফট পেতে পারেন। এইবার দেখতেছি তমা আপু সব থেকে বেশি এগিয়ে। তমা আপু অলমোস্ট ফার্স্ট। উম্মেহানি আপু এতক্ষণ ফার্স্ট ছিল, কিন্তু উনি হঠাৎ করে কি হলো ঠিক বুঝতে পারলাম না, উনি একদমই স্টপ হয়ে গেল কেক গেমটা থেকে, যে উনি আর করতেছে না। তো আপনারা যারা এখনো গেমটা খেলেননি, যাদের অনেকেই দেখতেছি লাইভে নতুন জয়েন করেছেন, তারা কিন্তু চাইলেই আমাদের সাথে এই গেমটা খেলতে পারেন। সব বন্ধুদের নাম মেনশন করবেন, নাম মেনশন করলে আপনারা কিন্তু এখানে আমাদের যে একটা গিফট রেখেছি সেই গিফটটা দিতে যাবেন। আর মেলায় কিন্তু সবার দাওয়াত রইল, একদমই মেলাটা মিস করা যাবে না। আর 4 দিন সময়, যে যখন সময় পান সে কিন্তু তখনই চলে আসবেন আমাদের মেলায়। আমি তমা আপু এবং চুমকির মধ্যে এখন মারাত্মক একটা কন্টেস্ট দেখতে পাচ্ছি, যে কে জিতবে আমি সেটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তমা আপু এবং চুমকি সমান সমান। এত কষ্ট করে খেলবো না যা গিফট পাইনি। এই মুহূর্তে কিন্তু তমা আপু এগিয়ে যাচ্ছে, কারণ চুমকি কিন্তু এতক্ষণ সমান সমান ছিল।
এর থেকে এই তো দেখছো, এবার চলে আসছে বিথি। দেখি এবার বিথি এসে কি করে। এবার বিথি দেখি কত নাম মেনশন করতে পারে, বন্ধু কত বন্ধুদের নাম মেনশন করতে পারে। অলরেডি বিথি হাইলাইট দিয়ে কিন্তু ইয়ে করে দিছে যে সে খেলায় অংশগ্রহণ করছে, এটা কিন্তু সে আমাদেরকে বুঝিয়ে দিল। দ্রুত সবাই যারা যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা কিন্তু এই খেলায় অংশগ্রহণ করতে পারেন। এখানে শুধু নামগুলা মেনশন করতে হবে, আপনার ফ্রেন্ড লিস্টে যে সকল নাম আছে তাদেরকে মেনশন করেন। আর এই মুহূর্তে সব থেকে এগিয়ে তমা আপু। তমা আপু এই পজিশনে ফার্স্ট হয়ে আছে, সব বন্ধুদের নাম মেনশন করে। মজাই লাগতেছে খেলতে। ওহ, আবারও চুমকি তার খেলায় ফিরে এসেছে। চুমকি খেলায় ফিরে এসেছে, সে কিন্তু আবারও নাম মেনশন করা শুরু করেছে। তমা আপু কিন্তু সমানে চালিয়ে যাচ্ছে, কিন্তু মাঝখান থেকে উম্মে হানি হারিয়ে গেছে। মাঝখান দিয়ে আমি উম্মে হানিকে পাচ্ছি না, উম্মে হানির কোনো ইয়েই শো করতেছে না। ও আমাকে অলরেডি ইনবক্সে লিখেছে, তুমি অ্যাড হাইলাইট অথবা অ্যাড ফলোয়ার এটা একটু দিয়ে দেখো তো উম্মে হানি। উম্মে হানি, ও বাবা, চুমকি আর তমা আপু সমানে 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 কিন্তু চালায় যাচ্ছে, সমানে চালিয়ে যাচ্ছে। উম্মেয়ানি আপু যে ইয়ে করতেছে সেটা এখানে শো করতেছে না কেন, আসলে আমি নিজেই কনফিউজড। বাট আপু কিন্তু আমাকে তার ইয়েগুলো ইনবক্সে পাঠিয়েছে যে সে খেলা চালিয়ে যাচ্ছে, বাট আমার এখানে তো শো করতেছে না। তো আমি আসলে কিভাবে এটা ইয়ে করব। এই যে খেলোয়াড় আর একজন যোগ হয়েছে, বিথি ইসলাম যোগ হয়েছে। এবার দেখা যাক বিথি কতক্ষণ এটাকে কন্টিনিউ করতে পারে। তবে এখনো পর্যন্ত সব থেকে তমা আপু এগিয়ে, এখনো পর্যন্ত তমা আপু অনেক এগিয়ে, অনেক। এই মুহূর্তে তমা আপু কিন্তু ফার্স্ট পজিশনে আছে। দেখা যাক আপনারা কে সব থেকে বেশি এগিয়ে থাকেন। এটা কিন্তু চমৎকার একটা লাইভ চলছে এবং সেখানে আপু সবাইকে ইনভাইট করছে। তমা আপু কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছে, বিথি কিন্তু যোগদান করেছে। সুন্দর একটি লাইভ চলছে। ভাইয়া একজন স্টার সেন্ডার, ভাইয়াকে আমাদেরকে স্টার দিয়েছে। ও মাই গড, থ্যাংক ইউ ভাইয়া। আপনাকে আমি একটু পিন পোস্টে রাখি, কারণ আমি মিজানুর ভাইয়াকে পিন পোস্টে রেখেছি। আপনারা সবাই মিজানুর ভাইয়ের পরিবার থেকে বেরিয়ে আসবেন, যদিও খুব কয়েকজনই মাত্র আছেন, কারণ এতক্ষণ অনেক লোক ছিলেন, অনেকে সরে গেছেন, অনেকে ইয়ে করেছেন। তো ভাইয়া কিন্তু একজন স্টার সেন্ডার। তো আমাদের সম্মানিত স্টার সেন্ডারকে আমরা সবসময় সম্মান করি এবং তার আইডি থেকে আমরা ঘুরে আসি যেন আমরা তার কাছ থেকে স্টারের সাপোর্টগুলো পেতে পারি। তো সবাই মোহাম্মদ মিজানুর ভাইয়ের আইডিতে যোগদান করবেন। সবাই ভাইয়া তার পরিবারে বেরিয়ে আসবেন এবং তার পেজে একটা লাইক এবং কমেন্ট এবং ফলো দিয়ে আসবেন। মিস করবেন না, কারণ স্টার সেন্ডারদের কিন্তু মিস করলে আপনাদেরই লস। মেহনাজ রহমান, আমিও চলে আসছি। আমি মনিকা তোমাকে বলছি, মোহাম্মদ মিজানুর ভাইয়া আমি পিন পোস্ট করে রেখেছি, সুন্দর লাইভ চলছে, ভাইয়ার লেখা আছে কমেন্টসে। তো ভাইয়া কিন্তু একজন সম্মানিত স্টার সেন্ডার। তো অবশ্যই ভাইয়ার আইডি থেকে তোমরা বেরিয়ে আসবে, কারণ আমাদের সবারই কম বেশি স্টারের সাপোর্ট সবসময় লাগে। তো ভাইয়া যেহেতু একজন স্টার সেন্ডার, ভাইয়া কিন্তু আমাদের সবাইকে সহযোগিতা করে সাথেই থাকবে। তো সবাই ভাইয়ের আইডি থেকে বেরিয়ে আসো এবং আমি পিন পোস্ট করে রেখেছি। ভাইয়ার কে কে জয়েন করেছো আমি দেখতে পারবো। মনিকা, বিথি, চুমকি, সবাই, তমা আপু, সবাই ভাইয়ার আইডিতে একটা করে ফলো দিয়ে আসো। ফলো দিয়ে লিখেও আমাকে ডান, কারণ স্টার সেন্ডারকে তুমি যদি সম্মান না করো তাহলে কিন্তু স্টার সেন্ডার তোমাকে ভালোবাসা দিবে না, এটাই বাস্তবতা। তুমি সম্মান করবা, ভালোবাসা দিবা, দেন কিন্তু সে তোমাকে সম্মান করবে, ভালোবাসা দিবে। তো সবার আমি কিন্তু এখনো পর্যন্ত দেখতেছি
তমা আপু এখনো ফার্স্ট পজিশনটাই ধরে রেখেছে। তমা আপু এখনো ফার্স্ট পজিশন, চুমকি এখনো সেকেন্ড পজিশন, আর উম্মেহানি এখনো থার্ড পজিশনেই আছে, আর ফোর্থ পজিশনে আছে বিথি ইসলাম। কিন্তু বিথি ইসলাম যেভাবে আগাচ্ছে তাতে আশা করা যায় সে খুব শীঘ্রই এই স্থানে চলে আসবে, এই যে কোনো ফার্স্ট সেকেন্ডে চলে আসবে। আচ্ছা, কে কে মিজানুর ভাইয়ের আইডিতে জয়েন করলে আমাকে বলো। আর আমি কিন্তু তোমাদেরকেও পিন পোস্টে দেব, পিন কমেন্টে খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাবা না? আমি পিন করে রেখেছি, দেখো আমার এখানে মেসেজে একটা পিন পোস্ট, পিন কমেন্ট করা আছে, একটা কমেন্ট পিন করা আছে। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, ঠিক এই যে এই যে এই যে এই যে এইটা সুন্দর লাইভ চলছে, এখানে একটা পিন কমেন্ট করা আছে। এই পিন কমেন্টটাকে তোমরা ইয়ে করো, এই পিন কমেন্টটাকে তোমরা লাইক দিয়ে ফলো দিয়ে আসো। ভাই আপনি আরেকটু কমেন্ট করেন, তাহলে ওদের জন্য সুবিধা হবে, ওরা আপনাকে খুঁজে পাচ্ছে না। আসলে অনেকেই এটা বোঝে না, অনেকেই বোঝে না। কোন ভাই নাম বল? মোহাম্মদ মিজানুর, আমি পিন পোস্ট করে রেখেছি। তমা আপু আজকে মনে হচ্ছে ফার্স্ট পজিশন থেকে নড়বে না, একদম খেলা জমে গেছে। আইফোন জিতেই সারবে। তমা আপু আইফোন জিতেই ছাড়বে, কোনো মাপ নাই, একদমই কোনো মাপ নাই। তমা আপু সুপার ডুপার হিট খেলতেছে। তিনজন এই মুহূর্তে খেলায় অংশগ্রহণ করেছে, তার মধ্যে এমডি জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই। এইবার কিন্তু নির্মেলার পক্ষ থেকে আপনারা যে কোনো একটা স্টল ফ্রি পেয়ে যাচ্ছেন, কিন্তু সেটাও যে কার ভাগ্যে আছে জানি না। আমরা 45টা স্টলের নাম একটা বক্সে করে ফেলবো লাইভের মাধ্যমে সবার সামনে, ওইখান থেকে একটা ইয়ে উঠাবো। তো যার নাম আসবে সে কিন্তু স্টল ফির 4000 টাকা পেয়ে যাবেন। শেখ শাহানুর ইসলাম পারভেজ, ওরে বাবা 26 সিকদার। আমার তমা আপু ফার্স্ট, এখনো পর্যন্ত পজিশন কেউ নড়াইতে পারে নাই। রিপন ভাই একটা গেম চলতেছে, গেমটা হচ্ছে গিয়ে যে সব থেকে বেশি নাম মেনশন করবে, বন্ধুদের নাম আইডিতে, মানে আমার এই লাইভে মেনশন করবে, সে পেয়ে যাবে এই আইফোন। সে কিন্তু এই আইফোনটা পেয়ে যাচ্ছে। লাইভ চলাকালীন সব বন্ধুদের নাম মেনশন হবে, যে মেনশনকারী সব থেকে বেশি আমাদেরকে মেনশন করবে তার বন্ধুদেরকে আমরা তাকে গিফট করব এই আইফোনটা। তো আমি এখানে দেখতে পাচ্ছি খেলতেছে হচ্ছে গিয়ে বিথি, তমা, চুমকি আর মেহানি। তো এই মুহূর্তে ফার্স্ট পজিশনে আছে তমা আপু, আর চুমকি সেকেন্ড পজিশন, বিটি থার্ড, এখনো পর্যন্ত এটাই আছে। তো দেখা যাক যে কে বাবা। আচ্ছা, কেউ কি আমার সঙ্গে লাইভ জয়েন করতে চান? যদি কেউ আমার সঙ্গে লাইভ জয়েন করতে চান, মোস্ট ওয়েলকাম। আপা ঢাকা, খুলনা, যশোর দৌড়ে বেড়াচ্ছি, প্রচুর পরিশ্রম করছি, জানি পরিশ্রম পিছনে জানো, সবাই দোয়া করবে নির্মেলার জন্য ইনশাআল্লাহ। আপা আইফোনটা দেন, তাহলে আপনার ফোন দিয়ে আর টানাটানি করবো না। না না না, এসব চিন্তা ভাবনা করা যাবে না। আইফোন জিততে হবে, নাম মেনশন করতে শুরু করে দাও। খেটে খাও, খেটে খাও, খেটে খাইতে হবে। আমি বিছাই দিছি, তোমরা খুঁটে খাও। তানিয়া খুব সুন্দর একটা ডায়লগ শিখাই দিছে। তমা আপু ফার্স্ট, তমা আপুর উপরে এখনো কেউ উঠতে পারলো না। ইনশাল্লাহ 26 তারিখে আমরা নীলমেলা বিডির উদ্বোধনে যাব এবং অনেক বড় আয়োজনের অংশগ্রহণ করব। তাড়াতাড়ি তাড়াতাড়ি, থেমে গেছে তমা আপু, থেমে গেল কেন? হ্যাঁ পার্সেলটা পাইছি, এই যে পার্সেল।
এই যে পার্সেল এখনো বাসায় নিয়ে যাইনি, যাওয়ার সময় বাসায় নিয়ে যাব। ওরে বাবা, তমা আপু আজকে কত কত মানে ইয়ে করলো, আমি আমি রীতিমতো কনফিউজড। ও মাই গড। তমা আপু আপনি একটু শেয়ারও করে আসেন, আপনি দুই একটা শেয়ার করে আসেন, কারণ এরা শেয়ার তো করেছে পাশাপাশি ইয়েও করেছে, তো আপনি শেয়ারের অপশনটা এখনো লাইসা দিছি বাইসা লও। না না বন্ডি, লাইসা দিছি বাইসা লও এটা বললে হবে না। আমরা তো লাইসা দিছি বাইসা নেওয়ার জন্য না, একটা গেম চলতেছে, মজাদার গেম, অনেক সুন্দর গেম চলতেছে। এর মধ্যে সবাই সবাইকে মেনশন করতেছে, সবাই সবার বন্ধুদেরকে। মুই জামুনা, রিপন ভাই আমাদের দাওয়াত দেয় নাই। এই আমারে দাওয়াত দিছে, আমি আর তোরা কি আলাদা? যেখানে আমারে রিপন ভাই বলে গেছে, এ ঘরের বড়রে বললেই তো হয়ে যায়, ছোটকে কি বলা লাগে? দেখি, লিন্ডা তুই গিফটটা তমা আপুকে দিয়ে দে। এখনো পর্যন্ত তমা আপু তার যোগ্যতায় গিফটের হকদার রইছে। এখনো পর্যন্ত তমা আপু তার গিফট। আপা, আমি কোন নাম্বারে আছি? আপু তুমি এখনো তৃতীয় নম্বরে আছো, এখনো তৃতীয় নম্বর, এখনো তৃতীয়। এখনো তুমি ইয়েকে ছাড়াইতে পারো নাই। আচ্ছা, আমরা এবার একটা টাইম বেঁধে দিই। এখন তো 48 বাজে, 10টা 48, 10টা 50 পর্যন্ত আমরা নিব। 10টা 50 পর্যন্ত আমরা নিব। তো 10টা 50 পর্যন্ত সব থেকে বেশি যে শেয়ার করবে আমরা তাকে বিজয়ী ঘোষণা করে দিব। তো এখনো সময় আছে আরো 48 মিনিট, আরো 2 আড়াই মিনিট সময় আছে। তো আড়াই মিনিটে দেখি, আড়াই মিনিটে কে সব থেকে বেশি নাম মেনশন করতে পারে। আমি লাড্ডু গুড্ডু। না, এখনো সময় আছে, নাম মেনশন করা শুরু করে দাও, নাম মেনশন করা শুরু করে দাও, সব বন্ধুদের নাম মেনশন করো। তার কারণ এটা হচ্ছে গিয়ে একটা গেম, গেমে যখন তখন যে কোনো কিছু ঘটে যেতে পারে। নাও সবাই নাম মেনশন করো, সবাই নাম মেনশন করো। আর যারা স্টার সেন্ডার মোহাম্মদ মিজানুর ভাইয়াকে ফলো দিবা, তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে স্টারের ভালোবাসা পাবা। তো তোমরা যারা আমার আইডিতে আছো, তোমরা অবশ্যই মিজানুর ভাইয়ার আইডিতে একটা ফলো দিয়ে আসো। দেন আমি নিজেও একটু ফলো দিয়ে আসি। আমি জানি না ভাইয়া আমার সাথে আছে কিনা, তো আমি যে একটু ভাইয়াকে ফলো দিয়ে আসলাম। ভাইয়ার 18কে ফলোয়ার আছে এবং ভাইয়া একজন সম্মানিত স্টার সেন্ডার। তো আপনারা যারা ফুলের ভালোবাসা পেতে চান, তো অবশ্যই ভাইয়ার আইডিতে যাবেন এবং আপু ভাত খেতে বসছি, তোমার লাইভ দেখছি। ওরে, আমি ভাইয়াকে অনেকগুলা পোস্টে লাইক দিচ্ছি এবং আপনারাও দিয়ে আসবেন, তাহলে ভালো লাগে। মানে এগুলো না আসলে ছোট জিনিস, বাট অনেক ভালো লাগে যে সে কিন্তু আমাদেরকে উৎসাহ যোগাচ্ছে। ওকে, খেল খাদাম। তমা আপু আজকের বিজয়ী। 10টা 50 বাজে, 10টা 50 বাজে। আজকের বিজয়ী তমা আপু, আজকের বিজয়ী তমা আপু। তমা আপুর থেকে বেশি কেউ ইনভাইট করতে পারেনি। সো আজকের বিজয়ী তমা আপু। এই যে আইফোনটা, এই আইফোনটা কিন্তু আজকে তমা আপু পেয়ে যাচ্ছে। এই যে তমা আপু রেডি, এই যে আপনার গিফট। এই পড়িস না, এটা তমা আপুর গিফট। আজকের বিজয়ী তমা আপু, তমা আপু পেয়ে যাচ্ছে এই সুন্দর গিফটটা। সবাই কংগ্রাচুলেশন করেন তমা আপুকে, সবাই, সবাই তমা আপুকে কংগ্রাচুলেট করেন।
কারণ আজকের এই আইফোন বিজেতা হচ্ছে তমা আপু। দেখেন আপু, আপনাকে আমি খুব সুন্দর করে আইফোনটা দেখিয়ে দিই। এই আইফোনটা দিয়ে আপনি সুন্দর করে একটা আই লুক করবেন, এরকম ভাবে আটকে দেবেন, এবং এই যে সামনে একটা পলি দেওয়া আছে, দাঁড়ান, পলিটা একদম নতুন তো আসলে পলিও খোলা হয় না। এই দেখেন, এটা কিন্তু একটা গ্লাস। এটা যদি আপনি আপনার ব্যাগে রাখেন তাহলে কিন্তু আপনি সুন্দর করে নিজেকে দেখতে পারবেন। এটা একটা আয়নার কাজ করবে এবং এটা একটা আই লুকের কাজ করবে। কোনো ছেলে যদি বুক পকেটে এটা রাখে তাহলে সবাই মনে করবে এটা আইফোন 11। তো আপু, তোমার নিকট থেকে গিফট পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। আল্লাহ, কি বলো! তুমি তোমার যোগ্যতায় জিতছো, এটা সবাই সাক্ষী। আমার অনলাইনে আপুরা যারা আছে, আজকে লাইভে যারা ছিল, তারা সবাই দেখছে। সো এখানে আর কিছু বলার নেই। আজকের উইনার তুমি। হ্যাঁ, আহ, ও সরি, আমি মনে করছি যে তারা আর একটু পরে যাবো। তো আজকের উইনার হচ্ছে তমা আপু। তমা আপু পেয়ে গেছে এই সুন্দর গিফটটা। আমি একটু পরে সুন্দর করে একটা পোস্ট করে দেব। আজকের লাইভ উইনার ছিল তমা আপু, এটা আমি পোস্ট করে দিব। আপু, আমার জন্য তুমি একটা গিফট। আপু, এইটা তোমাকে আমরা মেলাতে গিফট করব। তুমি যখন আমাদের মেলায় বেড়াতে আসবা, আসলে আমাদের যেটা অ্যাডমিন টেবিল থাকে, সেখান থেকে তোমাকে এটা গিফট দেওয়া হবে। ঠিক আছে? তো এই যে তোমার গিফট, এই যে আমি রেখে দিলাম। এবার এটা চলে যাবে, যখন মেলায় তুমি বেড়াতে আসবা তখন সবার মধ্যে তোমাকে এটা গিফট করা হবে। এটা একটা অন্যরকম আনন্দ। তো আজকের মতো লাইভটা শেষ করছি, কারণ আমার আসলে শরীরটা খুব খারাপ। আমি আজকে যে কোনো একটা কারণে এতক্ষণ ছিলাম, তো ভাবলাম যে যেহেতু আমি রয়েছি তাহলে একটু লাইভ করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমার এই রোগা মার্কা চেহারা দেখে যেন আবার কেউ চিন্তা করবেন না যে তাহলে মেলার কি হবে। ইনশাল্লাহ মেলা ভালো মতোই হবে। মেলার পুরো প্রিপারেশন রেডি। কারণ আসলে আমি না থাকলেও মেলা কিন্তু চলবে। তার কারণ আমি সেইভাবেই সবকিছু রেডি করি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কি, সবাই মেলায় বেড়াতে চলে আসবেন। আর সবার সঙ্গে দেখা হচ্ছে মেলায়। ইনশাল্লাহ মেলায় দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপু, তোমাকেও ধন্যবাদ। চুমকি, তোমাকেও ধন্যবাদ। বিথি, তোমাকেও ধন্যবাদ। উম্মে আনি আপু, তোমাকেও ধন্যবাদ এই চমৎকার গেমটা খেলার জন্য। আল্লাহ হাফেজ।